হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি কলকাতার সবথেকে বড় ইসকন মন্দির। তোমরা যদি বাইক বা স্কুটি নিয়ে আসো, এরকম মন্দিরের সামনেই রাখার জায়গা রয়েছে। আর সামনেই রয়েছে মন্দিরের মেন গেট। এখান থেকে সোজা ঢুকে গিয়ে রাইট সাইড গেলেই মন্দির, কিন্তু আমরা সোজা যাব। সোজা গেলে দেখতে পাবো অনেক জগন্নাথের রথ রয়েছে। রথযাত্রা হয় এখানেও, তখন সেই রথযাত্রা হয়, রথ টানা হয়, সেই জন্য এখানে রথ রাখা রয়েছে। আমি যখন আগে এসেছিলাম তখন এত কিছু হয়নি, এখন তো দেখতে পাচ্ছি অনেক কিছু হয়ে গেছে। এইদিকে এতটা রাস্তা বাড়িয়ে দিয়েছে সামনের দিকে। কলকাতার এটাই বোধহয় সব থেকে বড় ইসকন মন্দির তৈরির পরিকল্পনা চলছে। মন্দির প্রাঙ্গণের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে তাকালে দেখতে পাবে অন্নক্ষেত্র। এখানেই তৈরি হয় এই মন্দিরের প্রসাদ। মেন গেট থেকে লেফট সাইডের দিকে হাঁটলেই দেখতে পাবে একটা ফুড ফেস্টিভ্যাল। এখানে সমস্ত ধরনের নিরামিষ খাবার তোমরা কিনে খেতে পারো। তারই সামনে একটু হেঁটে গেলেই দেখতে পাবে একটা গিফট শপ। এই গিফট শপে সমস্ত ধরনের ঠাকুরের পুজোর সামগ্রী রয়েছে, কিন্তু ঢোকার আগে অবশ্যই জুতো খুলে প্রবেশ করবে। এই শপে সমস্ত রকম পুজোর সামগ্রী থেকে শুরু করে জপের মালা, কি চেন, ফ্রেম, এমনকি টি শার্টও পেয়ে যাবে। একটু এগিয়ে এসেই লেফট সাইডে দেখতে পাবে মহাপ্রসাদের এরকম জায়গা করা আছে। এখান থেকে তোমরা, এখানে অনেক কিছুই পাওয়া যায়, লাড্ডু, ঘিয়ের লাড্ডু, খাজা, এইসব তোমরা কিনতে পারবে। এই মহাপ্রসাদ কাউন্টারের একটা টাইম টেবিল করা আছে সামনে। এই টাইম অনুযায়ী এখানে মহাপ্রসাদ পাওয়া যাবে, আর কোন কোন ডেটে পাওয়া যাবে সেটাও লেখা আছে। আর এখানে মহাপ্রসাদের কত কি দাম আছে সেটাও এখানে লেখা আছে, আর কি কি পাওয়া যায় সেগুলোও লেখা আছে, দেখে নিতে পারো। আর এখানে এরকম জায়গা করা আছে যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। খুবই সুন্দর জায়গা, এরকম অনেক করা আছে, আপনারা আসলে বুঝতে পারবে। কলকাতার বুকে যেন গড়ে উঠেছে এক ছোট্ট মায়াপুর। আপনারা আপনাদের পরিবারের সাথে অবশ্যই ঘুরে আসুন ইসকন মন্দির, তাও আবার কলকাতার নিউ টাউনে। সোজা এসে বাঁ হাতে দেখলেই দেখতে পাবো ইসকন মন্দির। এখানে যাওয়ার আগে আমরা সামনে গোশালাটা দেখে নেই। তোমরা যারা এর আগে মায়াপুর ইসকন মন্দিরে গিয়েছো তারা জানবে যে গোশালা কি। ঠিক তেমনই একটা কলকাতার বুকে নিউ টাউনে গড়ে উঠেছে। এই মন্দিরে 3 বেলা প্রসাদের সুব্যবস্থা রয়েছে। তার টাইম টেবিল আমি এখানে দিয়ে দিলাম, দেখে নাও। এখানেই রয়েছে ইসকন নিউ টাউন গুরুকুল। এখানে যে হাইলাইটগুলো দেওয়া হয়েছে এগুলো এখানে শেখানো হয়। মন্দিরের ভেতর অবস্থান করছেন শ্রীলা প্রভুপাদের বিগ্রহ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বের হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা। 1896 সালে 1 সেপ্টেম্বরে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন মন্দিরের বর্তমান সংখ্যা আজ অগুন্তি, যা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে।
এখানে ভগবান রূপে পূজিত হন শ্রী গৌর ও নিতাই। এই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 মানে আসতে গেলে কি কি বাস ধরে আসতে পারবে সেটা একবার দেখে নিতে পারো। আমি এখানে সব বাসের লিস্ট দিয়ে দিয়েছি। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।